হ্যালো ফ্রেন্ড। সো তোমাদের সেই রিকোয়েস্টে আমরা ইংলিশ ক্লাস আজ থেকে স্টার্ট করতে চলেছি। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার আমাদের জন্য ইংলিশ গ্রামার ক্লাস নিয়ে আসুন। সো তোমাদের সেই রিকোয়েস্টকে মাথায় রেখে আমরা আজ থেকে স্টার্ট করতে চলেছি। আমরা আপকামিং কয়েকটি ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো ইংলিশ গ্রামারের উপর, যেগুলো তোমাদের সাথে প্র্যাকটিস করব। এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো, যেগুলো এক্সামে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। যেরকমভাবে ইংলিশ গ্রামার থেকে কোয়েশ্চেনগুলো এক্সামে আসে, তো আমরা সেসব কোয়েশ্চেনগুলোই তোমাদের সাথে প্র্যাকটিস করবো। ইয়েস। তো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক দ্য ফর এক্সাম। সো আজকে আমাদের ক্লাসে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের উপর ক্লাস করতে যাচ্ছি। এটি একটি সিলেবাসের একটি পার্ট। তোমরা যদি সিলেবাসে দেখে থাকো অবশ্যই জানবে যে সেখানে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করা একটি টপিক আছে। তো আমরা বেসিক্যালি গ্রামারের সবগুলো টপিকের উপরে ক্লাস করতে ট্রাই করব। তো তার জন্য তোমাদের লাইক, শেয়ার এবং সাপোর্ট আমাদের প্রয়োজন। তোমরা করে অবশ্যই সেগুলো করবে এবং জানি তোমরা সেগুলো করেও থাকো। তো যারা করনি এখন পর্যন্ত অবশ্যই করে নেবে। তোমাদের পজিটিভ লাইক এবং কমেন্ট আমাদেরকে অবশ্যই মোটিভেট করে সবসময় এরকম আরও ক্লাস নিয়ে আসতে। তোমরা জানো যে তোমাদের রিকোয়েস্টে তোমরা যেরকম বলছো সেরকমই ক্লাস নিয়ে আসছি এবং তোমাদেরকে যতটুকু পারা যায় আমাদের তরফ থেকে বেস্ট দেওয়া ট্রাই করছি, অথেন্টিক নোট প্রোভাইড করছি। তো তোমরা তার জন্য অবশ্যই সেসব কিছু করবে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। সেখানে জানো যে আমরা ক্লাসের সকল প্রকার আপডেট সব কিছু শেয়ার করে থাকি। ইভেন আমাদের ক্লাসের পিডিএফও তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে চাইলে। তো চলো আজকে ক্লাসে বেশি সময় নষ্ট না করে স্টার্ট করে দেই। তো আজকের ক্লাসগুলো বেসিক্যালি প্র্যাকটিস কোয়েশ্চেন থাকবে কিছু। আমরা তোমাদের সাথে সেসব প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো ডিসকাশন করব। তো তোমাদেরকে অবশ্যই কিছু সময় দেবো আনসার করার জন্য। তোমরা সেই সময়ের ভিতরে আনসার দিতে ট্রাই করবে। সো তারপর আমি বলে দেবো যে রাইট আনসারটি কীভাবে হবে। তো চলো দেখে নিই যে কোয়েশ্চেন নাম্বার 1, দ্য হাইয়েস্ট নাম্বার অফ রিলিফ ক্যাম্পস ফুড থ্রু কমিউনিটি কিচেন অ্যান্ড ইজ রানিং দ্য কেরালা গভর্নমেন্ট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটিং ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন দ্য কান্ট্রি। তোমরা আশা করি লাইনটা পরে বুঝে গেছো যে কেরালা গভর্নমেন্ট কিছু করছে, যে মাইগ্রেন্ট ওয়ার্কার্সের জন্য ফুড এবং কিছু রিলিফ ক্যাম্প স্টার্ট করেছে। সো আমাদের বলতে হবে যে এই যে আমরা যে তোমাদের সামনে যে স্টেটমেন্টটি দেওয়া আছে সেই স্টেটমেন্টটি আদৌ কি পারফেক্ট রাইট কি না, দেয়ার ইজ নো অ্যারেঞ্জমেন্ট রিকোয়ার্ড, যে কোনো অ্যারেঞ্জমেন্ট কি করতে হবে কি না ঠিক আছে। তো তোমাদেরকে 15 সেকেন্ড সময় দিচ্ছি আমি, কারণ এগুলো প্র্যাকটিক্যাল বেস। তুমি যত প্র্যাকটিস করবে তার উপর তত কমান্ড তুমি নিতে পারবে। তো আমরা তোমাদেরকে অবশ্যই সময় দেব প্র্যাকটিস করার জন্য। ইয়েস, তোমাদের মধ্যে অনেকে ট্রাই করেছো, বা যাদের হয়নি তারা একটু দেখে নাও যে কিভাবে করতে হয়। প্রথমে আমাদেরকে তো স্টেটমেন্টটি ভালো করে পড়তে হবে আনসার করার আগে। যে স্টেটমেন্টটি ভালো করে দেখে এবং তারপরে আনসার করবে। চলো আমরা দেখে নিই। প্রথমে আছে যেমন তুমি অপশন দিয়েও তুমি রাইট আনসারে যেতে পারো। প্রত্যেকটা অপশন যে রং অপশনগুলো আছে সেগুলো রং অপশনগুলো এলিমিনেট করে তুমি রাইট অপশনে যেতে পারবে। চলো আমরা অপশন এ দেখে নিই। প্রথমে ডি দিয়ে তারা স্টার্ট করেছে। তো ডি দিয়ে যদি দেখি যে ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন দ্য কান্ট্রি, ইয়েস কে এরকম মিলছে না। ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন দ্য কান্ট্রি স্ট্রাকচারগুলো মিলছে না, যে ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স দিয়ে স্টার্ট হয়েছে এবং তারপরে সি দিয়েছে, দ্য সি অ্যাড করতে ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন দ্য কান্ট্রি দ্য কেরালা গভর্নমেন্ট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটিং। ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন দ্য কান্ট্রি দ্য কেরালা গভর্নমেন্ট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটিং। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে তো কিছু বোঝা যাচ্ছে না যে কি বোঝাচ্ছে তারা কি বোঝাতে যাচ্ছে। তো চলো তাহলে আমাদের অপশন এ হতে পারে না, কারণ সেরকম মিলছে না লাইনটা। ঠিক আছে, তো আমরা অপশন বি দিয়ে ট্রাই করি। অপশন বি এ তারা স্টার্ট করেছে সি দিয়ে। সি দিয়ে আমরা দেখে নিই যে কেরালা গভর্নমেন্ট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটিং। সেটা লাইনটা কিরকম মিলছে দেখো। দ্য কেরালা গভর্নমেন্ট, কোন গভর্নমেন্ট? দ্য কেরালা গভর্নমেন্ট। দ্য কেরালা গভর্নমেন্ট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটিং। কেরালা গভর্নমেন্ট কিছু একটা করছে ডিস্ট্রিবিউটিং। এখন কি ডিস্ট্রিবিউটিং করছে? তারা এফার্ট দিয়েছে যে বি। তোমরা এইভাবে ট্রাই করবে, তাহলে সঠিক আনসারে যেত তাড়াতাড়ি পারা যেতে পারবে অনেক। সো দ্য কেরালা গভর্নমেন্ট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটিং। ইয়েস, কেরালা গভর্নমেন্ট কি ডিস্ট্রিবিউটিং করছে? তারপরে দিয়েছে বি অপশন করতে যে ফুড থ্রু কমিউনিটি কিচেন অ্যান্ড ইজ রানিং। যে তারা ফুড থ্রু কমিউনিটি কিচেন দিচ্ছে, ডিস্ট্রিবিউটিং করছে কি? দ্য ফুড, তারা ডিস্ট্রিবিউটিং ফুড করছে। তারপরে তার একটি পোরশন অ্যান্ড দিয়ে জুড়ে দিয়েছে যে অ্যান্ড ইজ রানিং। অ্যান্ড ইজ রানিং কি রানিং করছে? আমরা তো বুঝছি যে কেরালা গভর্নমেন্ট ডিস্ট্রিবিউটিং করছে ফুডস, এখন কি রানিং করছে তারা? তারপর দিয়েছে তারা অপশন এ, দ্য হাইয়েস্ট নাম্বার অফ রিলিফ ক্যাম্পস। ইয়েস, তারা কি রানিং করছে, কি চালাচ্ছে? দ্য হাইয়েস্ট নাম্বার রিলিফ ক্যাম্প, যে হাইয়েস্ট নাম্বার অফ রিলিফ ক্যাম্পগুলো সেই কেরালা গভর্নমেন্ট তারা সে রান করছে। পাশাপাশি তারা কমিউনিটি কিচেনও চালাচ্ছে।
তো এখন প্রশ্ন যে রিলিফ ক্যাম্পগুলো কাদের জন্য চালাচ্ছে, তো আমাদের সেইমভাবে তারা দিয়ে দিয়েছে ডি, তো ডি অ্যাড করলে চলে হবে আমাদের সেন্টেন্স কমপ্লিট ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স। তো ইয়েস, আমরা জানি যে সেগুলো যে রিলিফ ক্যাম্পগুলো চালাচ্ছে সেগুলো কেরালা গভর্নমেন্ট রানিং দিয়ে করছে, সেগুলো কার জন্য? ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন দ্য কান্ট্রি, যে আমাদের কান্ট্রির মধ্যে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স বলতে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাম করে থাকে, যারা তাদেরকে বলে যে মাইগ্রেন্ট ওয়ার্কার। সো সেই মাইগ্রেন্ট ওয়ার্কার্সের জন্য তারা রিলিফ ক্যাম্প চালাচ্ছে। তো আমরা দেখো লাইনটি কীভাবে মিলে গেছে সুন্দরভাবে। তো আমাদের বাকি অপশনগুলো চেক করা দরকার নেই, কারণ সেটাই মিলে গেছে। তো বাকি অপশনগুলো অবভিয়াসলি ইনকারেক্ট হবে না। দ্য কেরালা গভর্নমেন্ট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটিং, ইয়েস, কেরালা গভর্নমেন্ট ডিস্ট্রিবিউটিং করে ফুড থ্রু কমিউনিটি কিচেন অ্যান্ড ইজ রানিং, কি রানিং করছে? দ্য হাইয়েস্ট নাম্বার অফ রিলিফ ক্যাম্প রানিং করছে কারদের জন্য? ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন দ্য কান্ট্রি। ভেরি গুড অল, তোমরা আশা করি শিখে গেছো কীভাবে আনসার করতে হয়। চলো নেক্সট কোয়েশ্চন দেখে নেই। সো তোমাদেরকে অবশ্যই আমি বলেছি যে তোমাদেরকে অবশ্যই সময় দেবো, তোমরা সময়ের মধ্যে আনসার করতে ট্রাই করো। তোমাদেরকে 15 সেকেন্ড সময় দিচ্ছি। সো তোমাদের 15 সেকেন্ড সময় শেষ। তো আশা করি অনেকে আনসার করে দিয়েছো, যারা করতে পারোনি তারা দেখে নাও কীভাবে করতে হয়। আমি যেভাবে বলেছি যে প্রথমেই তোমরা অপশনগুলো দিয়ে ট্রাই করবে, অপশনগুলো দিয়ে ট্রাই করলেই তোমাদের হয়ে যাবে। সো আমরা চলো দেখে নিই যে কোয়েশ্চন নাম্বার 2তে কী আছে। দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ডিমান্ড আর ফর্ম টু ট্রেন হিউম্যানিটি ফর ডিস্ট্রাকটিভ পারপোজ অ্যান্ড ওয়ার্ল্ড অর্গানাইজেশন ইন দ্য আর্ট অফ সেটিং দেয়ার ডিসপিউটস টু ব্যান দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স বাই পিসফুল নেগোসিয়েশনস। তো তার মানে কি বুঝেছো তোমরা? যে একটা ডিমান্ড চলছে, কোনো কিছু একটা ডিমান্ড চলছে যেটার মাধ্যমে কোনো কিছু একটা ব্যান করতে বলছে এবং হিউম্যানিটিকে যাতে ট্রেন করা হয়, পাশাপাশি যাতে যা ডিসপিউটস আছে সেগুলোকে সলভ করা হয় কিভাবে? পিসফুলভাবে। তো আমরা তো তার মিনিং তো বুঝে গেছি, এখন তো আমাদেরকে সেন্টেন্সটা রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে না, যে সেন্টেন্সটা কিভাবে হবে, কিভাবে সেটা আরও মিনিংফুল হবে। সো তোমরা অনেকে আনসার করেছো, যারা আনসার করতে পারো তাদের দেখে নাও। তো আমরা যদি অপশন এ দিয়ে, আমরা প্রথমে বলেছি যে অপশন এলিমিনেট করেই চলবো, যে অপশন এ দিয়ে যদি ট্রাই করি, তো তারা প্রথমে ডি বলেছে, ডি অপশনটা জুড়তে। তো প্রথমে তো এই লাইনটি তো কমন হবে, এই লাইনটি তো প্রথমে লাগিয়ে নেবে যে দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ডিমান্ড। ইয়েস, দেয়ার ইজ এ কিসের কন্টিনিউয়াস ডিমান্ড? দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ডিমান্ড, কিসের ডিমান্ড? টু ব্যান দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স, তারা ডি দিয়েছে, টু ব্যান দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স, সায়েন্সের অ্যাপ্লিকেশন বন্ধ করতে। ইয়েস, সায়েন্সের অ্যাপ্লিকেশন বন্ধ করবো, সায়েন্সের কি অ্যাপ্লিকেশন বন্ধ করবো? দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ডিমান্ড টু ব্যান দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স, তারপরে দিয়েছে অপশন এ ফর ডিস্ট্রাকটিভ পারপোজ। ইয়েস, এখন আমরা বুঝে গেছি তার মিনিং কমপ্লিট। দেখো, দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ডিমান্ড টু ব্যান দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ফর ডিস্ট্রাকটিভ পারপোজ, যেগুলো খারাপ বা বিধ্বংসী যে কর্মকাণ্ড আছে সেগুলো বন্ধ করতে। ডিস্ট্রাকটিভ পারপোজ, সায়েন্সের খারাপ ইউজগুলো বন্ধ করতে, যে সায়েন্সের মিস ইউজ, সেগুলা রং ইউজগুলো বন্ধ করার জন্য তারা কন্টিনিউয়াস ডিমান্ড করছে। আমাদের লাইনটি কিন্তু মিলে গেছে, দেখো ফ্রেন্ড, ঠিক আছে না? দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ডিমান্ড টু ব্যান দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ফর ডিস্ট্রাকটিভ পারপোজ। ইয়েস, শেষ। তো এন্ড দিয়ে স্টার্ট করেছে, অ্যান্ড ওয়ার্ল্ড অর্গানাইজেশনস, এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশনকে বলছে অ্যান্ড ওয়ার্ল্ড অর্গানাইজেশনস, তারপরে কি অপশনের আমাদের জুড়তে বলেছে। আর ফর্ম টু ট্রেন হিউম্যানিটি, দে ওয়ার্ল্ড অর্গানাইজেশনকে বলছে যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন যাতে একটা গঠন করা হয় যাতে হিউম্যানিটিকে ট্রেন করার জন্য। হিউম্যানিটিকে ট্রেন করা হয় কিসের জন্য? হিউম্যানিটি ট্রেন করবে কিসের জন্য? এবং আমাদেরকে ট্রেন করবে যে কিসের জন্য ট্রেন করবে। তারপরে দিয়েছে তারা অপশন সি, যে ইন দ্য আর্ট অফ সেটিং দেয়ার ডিসপিউটস, তাদের মধ্যে যে সমস্যাগুলো আছে, তাদের মধ্যে যে সমস্যাগুলো চলছে সেগুলো যাতে সেটিং করা হয়, সেগুলো যাতে সলভ করা হয়, তার জন্য ওয়ার্ল্ড অর্গানাইজেশনকে বলছে যে একটা ফর্ম করতে, যে ট্রেন হিউম্যানিটিকে ফর্ম করার জন্য একটা ফর্ম করতে, এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো ডিসপিউটকে সলভ করতে। কিভাবে সলভ করবে? বাই পিসফুল নেগোসিয়েশন, মানে শান্তিপূর্ণভাবে তারা কথাবার্তা বলে সেসবগুলো সলভ করার জন্য। তো সেগুলোই হচ্ছে। তো আমাদের এখানে অপশন এই রাইট হয়ে যাবে। দেখো ফ্রেন্ড, আমাদের অপশন কি সুন্দর মিলে গেছে না? দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ডিমান্ড টু ব্যান দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ফর ডিস্ট্রাকটিভ পারপোজ অ্যান্ড ওয়ার্ল্ড অর্গানাইজেশনস আর ফর্ম টু ট্রেন হিউম্যানিটি ইন দ্য আর্ট অফ সেটিং দ্য ডিসপিউটস বাই পিসফুল নেগোসিয়েশন। তো আমাদের অপশন এ কি সুন্দরভাবে মিলে গেছে। তোমরা এইভাবে সবগুলো কোয়েশ্চেন ট্রাই করবে। তো আমাদের বাকি অপশনগুলো দেখা দরকার নেই, অবভিয়াসলি সেসবগুলো রং হবে না।
চলো এখন কোয়েশ্চেন নাম্বার 3 দেখে নিই। তো আমরা দুটি কোয়েশ্চেন আনসার করে নিয়েছি। সো দুটি কোয়েশ্চেন আশা করি অনেকেই করতে পেরেছো, যারা করতে পারেনি তারা শিখে নিলে যে কীভাবে করতে হয়। তোমরা মনে রাখবে যে অন্তত রিঅ্যারেঞ্জমেন্ট থেকে 3 থেকে 4 মার্ক অবশ্যই পাবে, তোমরা 3 থেকে 4 মার্ক অবশ্যই পাবে। তো তার জন্য তোমরা অবশ্যই সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং সবগুলা কোয়েশ্চেন চাইবে যে ট্রাই করার জন্য। তোমাদের 15 সেকেন্ড স্টার্ট। সো তোমাদের সময় শেষ, আশা করি তোমরা করে নিয়েছো অনেকে। তো চলো আমরা দেখে নিই তোমার রাইট অ্যান্সারটি কীভাবে হবে যারা করতে পারোনি। কোয়েশ্চেন নাম্বার 3, সিন্স ইন্ডিপেন্ডেন্স অন দ্য নেসেসিটি অফ অ্যাপ্লিকেশনস অফ ইউনিফর্ম সিভিল কোড উই হ্যাভ বিন ডিবেটিং ফর অল দ্য সিটিজেন। তার মানে কি বুঝেছো? কিছু বোঝা যাচ্ছে না কিন্তু, ইয়েস না, সেন্টেন্সটা একবারই ঠিক করে সাজানো হয়নি। তার মধ্যে আমরা জানি যে ইমপ্রুভমেন্ট দরকার আছে, দ্যাট মিনস নো অ্যারেঞ্জমেন্ট রিকোয়ার্ড, সেটা হবে না, সেটা কেটে দিতে পারো, ঠিক আছে না? কারণ আমরা তার মিনিংই কিছু খুঁজে পাচ্ছি না। তো আমরা যদি অপশনের ভাবে চলি, অপশনগুলো যেভাবে আছে সেইভাবে যদি চলি তাহলে কিভাবে পারি, কি আছে পারি দেখি চলো। অপশন এতে বলা আছে, সো ডি দিয়ে স্টার্ট করেছে তারা, ফর অল দ্য সিটিজেন। ফর অল দ্য সিটিজেন ঠিক আছে, চলো আমরা অল দ্য সিটিজেন মেনে নিলাম যে ফর অল দ্য সিটিজেনের যে মানুষের জন্য, যে ইন্ডিয়ান অল মানুষের জন্য কি ফর অল দ্য সিটিজেন উই হ্যাভ বিন ডিবেটিং, যে সবার জন্য আমরা ডিবেটিং করছি, যে সবার জন্য আমরা ডিবেট করছি। কিসের জন্য ডিবেট করছো? ডিবেট করছো তার পিছনে তো কোনো কারণ থাকবে না, কিসের জন্য ডিবেট করছো? ফর অল দ্য সিটিজেন, ফর অল দ্য সিটিজেন উই হ্যাভ বিন ডিবেটিং, ইয়েস ফর অল দ্য সিটিজেন উই হ্যাভ বিন ডিবেটিং, আমরা জানি ঠিক আছে ডিবেটিং করছো। তো রাইট আনসার তো বলো যে কিসের জন্য ডিবেটিং করছো তোমরা, ডিবেটের পিছনে তো কোনো রিজন থাকবে না, ইয়েস। সো তারপরে দেওয়া আছে যে অপশন বি, অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড, যে ফর অল দ্য সিটিজেন উই হ্যাভ বিন ডিবেটিং, ফর অল দ্য সিটিজেন উই হ্যাভ বিন ডিবেটিং, কিসের জন্য ডিবেটিং? দ্য অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড, ইয়েস তারা বলছে যে অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড অ্যাপ্লিকেশন বানানোর জন্য, গঠন করার জন্য। তো এরপরে দিয়েছে, তার দিয়েছে যে অপশনে অন দ্য নেসেসিটি অফ, অন দ্য নেসেসিটি অফ কি অন দ্য নেসেসিটি অফ সিন্স ইন্ডিপেন্ডেন্স, তো কীরকম মিলছে না অন দ্য নেসেসিটি অফ, তো লাস্টে কি লাইনটা মিলেনি কিন্তু। তো তাহলে আমাদের অপশন এ রং। অপশন বি চলো দেখি, এইভাবে তোমরা প্রত্যেকটা অপশন তোমার চেক করতে হবে, না হলে তোমরা যেতেই পারবে না। সো চলো অপশন বি, সি দিয়ে তারা স্টার্ট করেছে যে উই হ্যাভ বিন ডিবেটিং, ইয়েস সুন্দর কথা যে আমরা ডিবেট করছি, কিসের জন্য করছো ভাই? তাহলে উই হ্যাভ বিন ডিবেটিং, মানে তারপরে বি আছে যে অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড, ইয়েস খুব সুন্দর কথা যে তোমরা ডিবেট করছো যে অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড বানানোর জন্য, গুড ভেরি গুড। সো অপশন এতে বলছে তারপরে অন দ্য নেসেসিটি অফ, ইয়েস অন দ্য নেসেসিটি অফ বুঝেছি, ফর অল দ্য সিটিজেন, অল দ্য সিটিজেনের জন্য আমরা ডিবেটিং করছি ফর দ্য অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড। তো তা এই সেই লাইনটির মধ্যে কিছু মিনিং আছে আমরা দেখতে পেয়েছি, সেই লাইনটিও কিছু ম্যাচ করছে, যেমন উই হ্যাভ বিন ডিবেটিং অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড, ইয়েস আমরা জানি যে অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড ডিবেটিং করছে। তারপরে অন দ্য নেসেসিটি অফ, অন দ্য নেসেসিটি অফ, অন দ্য নেসেসিটি অফ কিসের জন্য? মানুষের, ফর অল দ্য সিটিজেন। তো সেটাও কিছু মিনিংফুল লাগছে, বাট আমরা তবু বেস্ট সুইটেবল অপশনগুলো দেখে নিই যে তার মধ্যে কোনটি হতে পারে। তো 3 নম্বর অপশনে কি আছে? সিন্স ইন্ডিপেন্ডেন্স, সিন্স ইন্ডিপেন্ডেন্স থেকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে, যে সিন্স ইন্ডিপেন্ডেন্সের সময় থেকে, ভারত স্বাধীনতার সময় থেকে তখন তারা কি করছে, তারা দিয়েছে যে অপশনে, তো সিন্স ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার সময় থেকে কি ডিবেটিং, স্বাধীনতার সময় থেকে তারপরে দিয়েছে অপশনে যে অন দ্য নেসেসিটি অফ, ঠিক আছে স্বাধীনতার সময় থেকে তোমরা মানুষের নেসেসিটির উপর কাম করছো যে কি করা দরকার, কি করতে হবে। এরপর দিয়েছে অপশন ডি, ফর অল দ্য সিটিজেন, অন দ্য নেসেসিটি অফ অল দ্য সিটিজেনের জন্য করছো, ভালো কথা। তারপরে অপশন ডি, সরি দ্য সিন্স ইন্ডিপেন্ডেন্স অন দ্য নেসেসিটি অফ, যে অপশনে অন দ্য নেসেসিটি অফ, তারপরে দিয়েছে অপশন ভি অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড, দ্য নেসেসিটি অফ যে কিসের জন্য, ইউনিফর্ম সিভিল কোড বানানোর জন্য। তারপরে অপশন ডি ফর অল দ্য সিটিজেন, ফর অল দ্য সিটিজেনের জন্য বলছে। তারপরে দ্য অপশন সি বলছে কি, উই হ্যাভ বিন ডিবেটিং, তো সেরকম মিলছে না। দেখো উই হ্যাভ বিন ডিবেটিং কীভাবে লাস্টে হবে, সেটা কখনো হতে পারে না, যে লাস্টে, সেটা লাস্টে কখনো হতে পারে না। তো তাহলে আমাদের অপশন সি তো একবারই রং। তো অপশন ডি দেখে নিই, ডি সুইটেবল হয় কি হয় না। সো সিন্স ইন্ডিপেন্ডেন্স, আবার আমরা পড়ে নিই অপশন সিন্স ইন্ডিপেন্ডেন্স, দ্য সিন্স ইন্ডিপেন্ডেন্স, ইয়েস সিন্স ইন্ডিপেন্ডেন্স থেকে তারপরে অপশন সি উই হ্যাভ বিন ডিবেটিং, কীরকম মিলছে দেখো, সিন্স ইন্ডিপেন্ডেন্স উই হ্যাভ বিন ডিবেটিং, সিন্স ইন্ডিপেন্ডেন্স উই হ্যাভ বিন ডিবেটিং, কিসের জন্য ডিবেটিং করছো?
যে অপশন এ অন দ্য নেসেসিটি, ইয়েস ভেরি গুড, অন দ্য নেসেসিটি অফ, কিসের নেসেসিটি, নেসেসিটি কিসের ছিল, যে অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড, যে সিন্স ইন্ডিপেন্ডেন্ট থেকে, যে স্বাধীনতার সময় থেকে আমরা ডিবেট করে আসছি যে মানুষের নেসেসিটির উপর অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড প্রতিষ্ঠা করার জন্য, বানানোর জন্য না। তারপরে অপশন ডি দিছে ফর অল দ্য সিটিজেন, কাদের জন্য, আমাদের জনগণদের সবার জন্য, আমাদের সবার জন্য, সিটিজেনের জন্য যাতে ইউনিফর্ম সিভিল কোড বানানো হয়, সিন্স ইন্ডিপেন্ডেন্ট থেকে তারা ডিবেট করে আসছে। তো আমাদের কাছে লাগছে যেন অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কারণ অপশন ডিটা ফুললি ম্যাচ করছে। কিন্তু দেখো না তোমরা অপশন ডিটা কি সুন্দর ম্যাচ করছে, সিন্স ইন্ডিপেন্ডেন্স উই হ্যাভ বিন ডিবেটিং অন দ্য নেসেসিটি অফ, সিন্স ইন্ডিপেন্ডেন্স উই হ্যাভ বিন ডিবেটিং অন দ্য নেসেসিটি অফ অ্যাপ্লিকেশন অফ ইউনিফর্ম সিভিল কোড ফর অল দ্য সিটিজেন, কি সুন্দরভাবে মিলে গেছে, তোমরা দেখতে পেয়েছো যে কি সুন্দরভাবে, তার মধ্যে কোনো ডাউট নেই। তো আমাদের অপশন ডি, যে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে আমাদের অপশন বি এবং এ সবগুলা রং আনসার হবে। চলো নেক্সট কোয়েশন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন as a basis of and the state legislative assembly adopts universal adult franchise election to the Lok Sabha। তোমাদের 15 সেকেন্ড সময় শুরু, তোমরা অবশ্যই ভালো করে পড়ে আনসার দেবে কোনটি হতে পারে। সো ফ্রেন্ড, আমি জানি 50 সেকেন্ড অনেকের কাছে অনেকটা সময় কম, বাট কি করা যাবে, তোমাদেরকে 15-20 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে, না হলে পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। সো চলো আমরা দেখে নিই যে কোয়েশনগুলা। সো কি বলছেন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইয়েস দ্য ভারতের সংবিধান, কি বলছে ভারতের সংবিধান, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস। তো আমরা যদি দেখি অপশন এ দিয়ে ডি, তারপরে বলছে যে ডি দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস ইলেকশন টু দ্য লোকসভা, ইয়েস কিরকম মিলছে না দেখো, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইলেকশন টু দ্য লোকসভা, ডাইরেক্ট ইলেকশন টু দ্য লোকসভা গেছে গা, ডাইরেক্ট ইলেকশন টু দ্য লোকসভা, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইলেকশন টু দ্য লোকসভা, কি তার মানে কি দাঁড়াচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না তার মধ্যে কি দাঁড়াচ্ছে। তারপরে বলছে যে বির মধ্যে কি আছে, অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইলেকশন টু দ্য লোকসভা অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কিরকম মিলছে না দেখো, একবারে লাইনটা আগোছালো হয়ে গেছে, তো তার মধ্যে কোনো মিনিং খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদের অপশন এ কেটে দিতে পারো, যে অপশন এ রাইট আনসার হবে না। তাহলে অপশন বি দেখি, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইয়েস ভেরি গুড, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপর অপশন, তারপরে বলছে দ্য সি কোথায় আছে, সি দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, ইয়েস সেটা দেখো মিলছে, কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন কি করেছে, অ্যাডপ্ট করেছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যে মানুষের ভোটাধিকার সেগুলা, সেই অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সেগুলো তারা অ্যাডপ্ট করেছে। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস অ্যাডপ্ট ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, তারপরে কি, তারপরে দিয়েছে ডি ইলেকশন টু দ্য লোকসভা, দ্য লোকসভা ইলেকশনের ক্ষেত্রে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজকে অ্যাডপ্ট করেছে, বা ভেরি গুড, তার কি সুন্দর করে মিলে দিয়েছে দেখো অপশনটা, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ইলেকশন টু দ্য লোকসভা, লোকসভা ইলেকশনের ক্ষেত্রে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজকে তারা অ্যাডপ্ট করেছে, কি সুন্দর। তারপরে দিয়েছে অপশন বি, সরি তার আগে হবে যে আমরা জানি, তার আগে অপশন দিয়েছে তারা, যেমন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারপরে দিয়েছে দ্য অ্যাডাল্ট ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ, ইয়েস অ্যাডাল্ট ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ কিসের অ্যাজ এ বেস অফ, নিচে কোনটিকে বেস করে, ইলেকশন টু দ্য লোকসভা, ইয়েস আমাদের এখন অপশন ডি দিয়েছে দ্য ইলেকশন টু দ্য লোকসভা, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ এ বেসিস অফ অ্যাডপ্ট ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ইলেকশন টু দ্য লোকসভা। তো তারপরে অপশন বি, দ্য বিতে কি বলেছে, অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো কি বলছে তারা, তার মানে কি বোঝা যাচ্ছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট করেছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যে ভোটাধিকার অ্যাডপ্ট করেছে কিসের জন্য, লোকসভা ইলেকশন টু দ্য লোকসভা অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য এবং লোকসভার জন্য এবং রাজ্য বিধানসভার জন্য তারা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজকে অ্যাডপ্ট করেছে না, তার মানে তো সেটাই বোঝা যাচ্ছে। তো আমাদের অপশন বি ইজ দ্য পারফেক্ট আনসার, তার মাধ্যমে আমরা পুরোটা মিনিং পাচ্ছি খুঁজে সেই লাইনের মধ্যে। আমি আবার পরে দিচ্ছি, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন adopt universal adult franchise, yes adopt universal adult franchise as a basis of election to the Lok Sabha and তারপরে and দিয়ে শুরু করেছে দেখো, and দিয়া and the state legislative assemblies। তো আমাদের তাহলে কোয়েশ্চন নাম্বার 4 সলভ হয়ে গেল। তাহলে আমাদের অপশন এ, সি এবং ডি সবগুলা রং হবে। চলো নেক্সট কোয়েশ্চন নাম্বার 5। তো তোমাদের তার জন্য অবশ্যই 15 সেকেন্ড সময় দিচ্ছি, তার মধ্যে তোমরা আনসার দিতে ট্রাই করো।
তো 50 সেকেন্ডের পরে আমি আমার রাইট আনসারটি বলে দেবো সেটি কি হবে। সো ফ্রেন্ড, আমাদের রাইট আনসার হতে যাচ্ছে, তো আশা করি তোমরা সবাই করে নিয়েছো। ইয়েস, টাইম আপ টাইম আপ টাইম আপ। সো ফ্রেন্ড, আমাদের ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা যদি আমাদের ক্লাসকে পছন্দ করে থাকো অবশ্যই সেসবগুলো করে থাকবে, এবং আপকামিং ডেজ তোমাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমরা আপকামিং ক্লাসগুলো কন্টিনিউ করব। তো তার জন্য তোমরা সবাই অবশ্যই কমেন্ট করবে। কোনো কিছু বলার থাকলে তোমাদের কমেন্ট অবশ্যই আমাদের চ্যানেলে মোস্ট ওয়েলকাম, তোমরা করতে পারো। তোমাদের মধ্যে থেকে অনেকে দেখি বলে যে স্যার কম কথা বলুন কম কথা বলুন। ডিয়ার, আমরা তো প্রথমত আমরা রোবট নই, আর তাছাড়া তোমরা আমাদের ক্লাসে বুঝতে এসেছো, জাস্ট কোয়েশ্চন আনসার প্র্যাকটিস করলে তোমরা বই থেকেও করতে পারো, নেটে প্রচুর ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, সেখান থেকেও করতে পারবে, ঠিক আছে না? তো এখানে এসেছো প্র্যাকটিস করতে অবশ্যই করবে। আমরা তো দেখেছি যে আমরা স্কুল কলেজে ক্লাস করেছি, সেখানে দেখেছি যে টিচার তারা যখন আসে যদি একটা টপিক পড়ায় তার উপরে 1-2 ঘন্টা লেকচার দেয়। তার মানে কি লেকচারগুলো ইম্পর্টেন্ট নয়? তোমরা অবশ্যই সেগুলো বুঝবে, কারণ আমরা এখন সবাই ম্যাচিওরড, বলার কিছু রাখে না, সবাই বুঝে যে কি করা দরকার, কীভাবে করতে হয়। আর প্লিজ আমরা সবাই এতটা ম্যাচিওর যে আমরা কমেন্ট করার আগে আমরা যখন কোনো কিছু অ্যাকচুয়ালি ফ্রেন্ড দেখো, সেটা আমাদের এটা এডুকেশনাল চ্যানেল। সো কমেন্ট করার আগে প্লিজ রেসপেক্টফুলি কমেন্ট করবে। তোমাদের মধ্যে অনেকেই দেখি কমেন্ট আনরেসপেক্টফুল হয়ে থাকে, তোমরা অবশ্যই সেগুলো মাথায় রাখবে, কারণ তোমাদের কমেন্ট অনেকেই দেখে। তো তার জন্য তোমরা তোমাদের ইমেজকে কখনো ডাউন করবে না কমেন্ট করে। তাছাড়া তোমাদের কোনো কিছু বলা থাকলে অবশ্যই তো আমাদের কমেন্ট করতেই পারো। আমরা তোমাদের সাজেশন আমরা সবসময় বলে থাকি, তোমাদের সাজেশন আমাদের চ্যানেলে মোস্ট ওয়েলকাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। চলো কোয়েশ্চেন নাম্বার 5 ফ্রেন্ড, তোমরা আশা করি করে নিয়েছো অনেকে, যারা করতে পারোনি তাদেরকে বলে দিচ্ছি যে কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে। ইন চায়না, সেটা চায়নার ঘটনা, রিসেন্ট ঘটনা, অ্যাকচুয়ালি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেটা উঠানো। ইন চায়না ইটস অ্যালার্মিং টু নোট দ্যাট এ ফোন অ্যাপ সেটা ডিউরিং কোভিড-19 সময়, কোভিড-19 সময় সেই স্টেটমেন্ট যে ওয়াজ স্টার্টেড অ্যাজ এ voluntary service for informing users of their potential exposures to infected person, but soon began to be used as an e-pass allowing access to public transport. তার মধ্যে কিছু তো মিনিং তোমরা বুঝে গেছো আশা করি সবাই, যে তার মধ্যে কি বলতে চাইছে তারা। তো তোমরা অনেকেই সঠিক আনসার দিয়েছো, যারা দিতে পারোনি তাদেরকে বলছি যে তোমরা যদি লাইনটা ভালোভাবে পড়ে থাকো তাহলে বুঝে নেবে যে লাইনটার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট দরকার নেই। ইয়েস ফ্রেন্ড, লাইনটা পারফেক্টলি মিনিং দিয়েছে, কিন্তু পারফেক্টলি যে কি বলছে তার এটা মিনিং তাহলে কি। ইন চাইনার মধ্যে যে ইটস অ্যালার্মিং টু নোট দ্যাট এ ফোন অ্যাপ, একটা ফোন অ্যাপ এসেছিল, যে সেটা কিসের জন্য, ওয়াজ স্টার্টেড অ্যাজ এ ভলেন্টারি সার্ভিস ফর ইনফর্মিং ইউজার্স। প্রথমে এসেছিল যে অ্যাজ এ ভলেন্টারি সার্ভিস হিসেবে যে ইনফর্মিং ইউজার সম্বন্ধে ইনফর্ম করার জন্য অফ দেয়ার পটেনশিয়াল এক্সপোজার টু ইনফেক্টেড পারসন। যে ডিউরিং কোভিড-19 সময় আমরা জানি যে চাইনা তারা অ্যাপ লঞ্চ করেছিল, তারা কোভিড-19 তারা সেই অ্যাপসের মাধ্যমে তারা ট্র্যাক করতো মানুষকে, যে কারা ইনফেক্টেড আছে, তোমার আশেপাশে কতজন মানুষ ইনফেক্টেড আছে, কত দূরে তুমি তাদের থেকে আছো, সেগুলো তারা ইনফর্ম করতো। বাট ভেরি সোন বিগান টু বি ইউজ, কিসের জন্য ইউজ করা হচ্ছে, অ্যাজ অ্যান ই-পাস ফর অ্যালাউইং অ্যাক্সেস টু ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট। বাট সোন সেই অ্যাপটি কি করার জন্য, যে পাবলিক ট্রান্সপোর্টের জন্য অ্যালাউ করা হয়েছে, অ্যাজ এ ই-পাস হিসাবে সেই অ্যাপসটি ইউজ করা হচ্ছে। যেমন আমরা ইন্ডিয়ার মধ্যে জানি যে আমরা আরোগ্য সেতু সেই অ্যাপসটি মোবাইলের মধ্যে সবাই ইনস্টল করেছে ডিউরিং কোভিড-19 সময়। তো প্রথমত সেই আরোগ্য সেতুর মধ্যে আমরা জানতে পারতাম যে আমাদের আশেপাশে কতজন ইনফেক্টেড আছে, কত দূরে আছে, আমরা তাদের থেকে কত দূরে আছি সেগুলো জানতে পারতাম। পাশাপাশি সেটা আমাদের অ্যাজ এ ই-পাসপোর্ট হিসাবেও কাজ করতো। যে আমরা তখন গভর্নমেন্ট তখন বলে দিয়েছে যে যদি কেউ ট্রেনে উঠতে হয়, ফ্লাইটে চলতে হয়, গাড়িতে যেতে হয়, তাহলে সবাই যাতে ওই অ্যাপসটিতে তাদের সবার মোবাইলে থাকে, যে অ্যাজ এ ই-পাস হিসাবে কাম করবে। তো চায়নার মধ্যে সেম করেছিল তারা। সো আমাদের এখানে অপশন ই হয়ে যাবে, নো অ্যারেঞ্জমেন্ট রিকোয়ার্ড। দ্য অপশন আমাদের স্টেটমেন্টটি টোটালি 100% রাইট। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা অবশ্যই বলবে যে আমাদের ক্লাস কীরকম লাগলো। তো তোমরা যদি আমাদের ক্লাসকে পছন্দ করে থাকো, নেক্সট ক্লাস থেকে আমরা আরও কোয়েশনগুলো নিয়ে আসবো যেগুলো তোমাদের এক্সামে হেল্পফুল হবে। সো ফ্রেন্ড, তোমাদের মধ্যে থেকে অনেকে যদি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই করে নেবে, এবং আমরা জানি তোমরা করে থাকো, ইভেন লাইক ক্লাস স্টার্ট হওয়ার আগে তোমরা অনেকে করে দাও। বাট অনেকে দেখো ফ্রেন্ড আমাদেরকে এতটা ভালোবাসে যে পুরো ক্লাস দেখার পর ডিসলাইক দিয়ে চলে যায়। আমরা বুঝি না তারা যেন কেন চলে যায়। অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। সো ফ্রেন্ড প্লিজ করবে তোমরা।
তো তোমরা ক্লাস রিলেটেড সকল আপডেটের জন্য আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সেখানে তোমরা সার্চ করলেই আমাদের চ্যানেল পেয়ে যাবে এবং নেক্সট পেজে তোমরা জয়েন হয়ে সেখান থেকে সবগুলো প্রিভিয়াস পিডিএফ এবং ক্লাস সব কিছু পেয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। থ্যাংক ইউ অল, হ্যাভ এ নাইস ডে।